মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি, উঠে চা বানিয়ে নিয়েছি, এই যে চা খাচ্ছি। আর উঠেছি দেরিতে, কর্তামশাই চা খেয়ে টিফিন খেয়ে চলে গেছে অফিস। নিজেই বানিয়েছে, নিজেই টিফিন বানিয়েছে, স্যান্ডউইচ বানিয়ে খেয়ে গেছে। আমি উঠলাম, এই ও গেল, আমাকে ডেকে দিয়ে গেল আর কি 9টার সময়, 8:30টার সময়, সরি 9টা না 8:30। উঠে দরজা টরজা বন্ধ করলাম, করে এখন চা খাচ্ছি, মানে চা খাবো আর কি। আমিও একটা টোস্ট বানিয়ে নেব, 2টো পাউরুটি দিয়ে চাটা দিয়ে খাবো। চলো চাটা খাই, টোস্টটা বানাই, চা খাই, তারপরে আবার তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো, ঠিক আছে? এখন একটু এনার্জি গ্রহণ করি, করে জোরসে আসবো। চলো, দেখো কাঁঠাল নিয়ে আসলাম, ছাড়ালাম। কাঁঠাল খাওয়া হবে, অল্প করে নিয়ে এসেছি, একটা কাঁঠাল দুজনে ভাগ করে নিয়েছি। আর কিছু সবজি কিনে আনলাম, এই যে লাউ, পুঁই শাক, ঝিঙে। দাঁড়াও, এটা একটা ঢাকাটা লাগিয়ে নি, দেখাই তোমাদের কী কী বাজার করলাম। দেখো, ঝিঙে নিয়েছি, একটা লাউ নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি, একটা বেগুন নিয়েছি। আজকে বেশি বাজার করিনি। আর দেখো, পুঁই শাক নিলাম একটু, আর লঙ্কা ফ্রিতে দিয়েছে, লঙ্কা, কচু, আর শসা, ক্ষীরা, এই কটা নিয়েছি। আর এদিকে নিয়েছি পেঁয়াজ, একটুখানি কুমড়ো, আর একটু ধনেপাতা, ফ্রিতে দিয়েছে। আজকে এই বাজার করলাম। একটুখানি কাঁঠাল খাবো। কাঁঠাল খেতে গেলে পরেই একটা গান মনে পড়ে, কাঁঠালে পিরিতি আঠা লাগলে পড়ে ছাড়ে না। কি মিষ্টি, ভীষণ মিষ্টি। আর আমি কাঁঠাল খেতে খুব ভালোবাসি, কাঁঠাল খেতে খেতে মনে হয় খেয়েই যায়, খেয়েই যায়। প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, এত টেস্টি। সত্যি, যারা কাঁঠাল প্রেমী, এই একটা মাছ আছে, আর বলো, আর তো পাওয়া যাবে না। এঁচড় পাওয়া যাবে, সারা বছর খাও, কাঁঠাল পাওয়া যায় না। কাঁঠালের বীজের থেকেও কাঁঠাল বেশি পছন্দ আমার, সবার না, অনেকে কাঁঠাল বীজও খেতে ভালো লাগে। আমি সেদিনকে কি করেছিলাম জানো, বিরিয়ানি বানিয়েছিলাম, দিয়ে বিরিয়ানির মধ্যে কাঁঠাল বীজ দিয়ে দিয়েছিলাম কটা, কি ভালো লাগছিল খেতে, কাঁঠাল বীজগুলো হেভি টেস্টি হয়েছিল। কিন্তু
সোয়াবিন বিরিয়ানি বানিয়েছিলাম ভেজ আর কি। ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়টা কাঁঠালের বীজ। ভীষণ মানে খেতে ভালো লাগছিল, বাদামের মতো লাগছিল খেতে। আমার মেয়ে তো খেয়েছে, বলছে মা বড় বড় বাদাম, এটা কি বাদাম? আমি বলছি এটা কাঁঠালের বীজও বুঝতে পারি। বলছি টেস্টি ছিল কিন্তু খেতে। ওকে 1 গামলা দিলে আমি 1 গামলা খেয়ে নেবো, বেশি খেতে পারবো না। ওই 4-5টা খাবো, বেশি খেলে যদি আবার বাবা হসপিটালে যেতে বয়, হসপিটালের বয়। আমার শ্বশুর বাড়িতে গাছ আছে কাঁঠালের, আমার বাপের বাড়িতে গাছ আছে কাঁঠালের, কেউ খায় না, সব নষ্ট গো। আমার মাও ভীষণ কাঁঠাল খেতে ভালোবাসতো। বাপি খায় কম, বাপি অতটা পছন্দ করে না, কিন্তু খায়। প্রত্যেকবার রথের মেলা হতো তখন বাপি নিয়ে আসতো কাঁঠাল আর ফজলি আম, ওই সময় পাওয়া যায়। চলো আমার খাওয়া হয়ে গেল, আর খাবো না। লোভ করলে পরে মুশকিল। কর্তা মশাই খাবে অল্প একটু, আমার ছেলে আবার খেতে ভালোবাসে, মেয়েও খায় অল্প, ছেলেও খায় অল্প। ছেলে খায়, ছাড়িয়ে দিতে হয়, ওই বীজটা ছাড়িয়ে দিতে হবে, কাঁটা চামচ দিয়ে দিতে হবে ছেলে মেয়েকে, তাহলে খাবে, অমনি করে দিলে খাবে না। আর কর্তা মশাই খায়, কিন্তু কর্তা মশাই আবার খুব একটা পছন্দ করে না। নমিতা নেই, নমিতা গেছে বাড়ি একটু দরকারে, তো এখন আমার ঘরে একটু কাজের লোড পড়েছে, দেখি কি সবজি বানায়। আমি তো সিদ্ধই চালিয়ে দিচ্ছি, কারণ ছেলে গেছে গোয়া, ওর একটা কনফারেন্স আছে, ওদের একটা প্রোডাক্ট লঞ্চ হবে, সেই সব কাজে গেছে। ও আসবে শুক্রবারে, আমি মেয়ে আর কর্তামশাই আছি। দুপুরবেলা তো মেয়ে আর আমি, তো ওই আর কি মেয়ের জন্য কিছু একটু বানিয়ে নিই, ওটাই চলে যায়। আর রাত্রেবেলায় মেয়ে সেরকম কিছু খায় না, মানে ভাত রুটি সেরকম খায় না, বয়েল টয়েল খায়, তো ওই জন্য একটু সেদ্ধ করে নিই। পুরো রান্নাঘর মেশাকার হয়ে আছে, রান্নাঘরটাকে একটু গোছাতে হবে। আসলে কি জানো তো, শরীরটা আমার জুত যাচ্ছিল না কদিন ধরে, কেমন পর চলে, তো শরীরটা ঠিক থাকে না। কি করব, তাও একটু দেখি একটু, ওই জন্য আর কি সিদ্ধ করে চালিয়ে দিয়েছিলাম। কর্তামশাইয়ের কোনো জ্বলন নেই, যা দি খেয়ে নেই। যাই হোক, রান্নাঘরটা গোছগাছ করতে হবে, সবজি নিয়ে এলাম, সবজিগুলো তুলে রাখতে হবে, একটু রান্নাও করতে হবে, এই আর কি। দুদিন ধরে বৃষ্টি হয়েছে, ছাদে জল দিতে হয়নি গাছে, হ্যাঁ, গাছগুলো বেশ সতেজ হয়ে আছে। আসলে আমাদের এখানে এসআইআর শুরু হয়ে গেছে, তো 1 মাস ধরে, তো আমি তো ছিলাম না, তো আমি জানতেও পারিনি ফর্ম দিচ্ছে। তো আজকে গিয়ে ফর্মটা নিয়ে এলাম, ফিল আপ করে জমা করে দিয়ে এলাম। একটা কপি আমার কাছে আছে, একটা কপি ওনাদের কাছে থাকলো। যাই হোক, একটা কাজ হলো। তাই জন্য বেরিয়েছিলাম, নাহলে তো এই কদিন আমি ঘর থেকেই বেরোইনি। তাই একটু সবজিও নিয়ে এলাম, একবারে যখন বেরোলাম পাশেই সবজির দোকান ছিল। আবার বলছে বুদি কাঁঠাল নেবে না, আমি যে আছে, বলছে হ্যাঁ, বলছে আমি একা নেবো না, এত বড় কাঁঠাল কে খাবে, ছেলেও এখন নেই। তারপরে একজন ভদ্রমহিলা ছিল, বললো তুমি নিলে আমিও নেবো। আমি ঠিক আছে, দুজনায় তাহলে আধা আধা নিই।
বললো ঠিক আছে। ও অর্ধেকটা নিল, আমি অর্ধেকটা নিলাম। তো ওইটুকু আমার বেরোলো, ওরও হয়তো ওইরকমই বেরোবে। এই একটা সুবিধা। আর ভাবলাম মাছের দোকানে যাব, কিন্তু ওই সবজি কাঁঠাল এসব ভারী হয়ে গেছে, তো আর আমি অতটা নিয়ে যেতে পারলাম না, বাড়ি চলে এসেছি। মাছের দোকান আর যাওয়া হয়নি, আর ইচ্ছা করছে না যেতে। কালকে যাব। আজকে একটু ডিম বানিয়ে নেব, চলে যাবে। চলো কাজগুলো করি, পরে আসবো। এই দেখো আমার সবজি কেটে রেডি করে নিলাম। পুঁই শাক, কুমড়ো, বেগুন, কচু, কাঁকরোল, পটল, ঝিঙে, কাঁঠালের বীজ সব দিয়ে একটা চচ্চড়ি মতন হবে। এটা রেডি করলাম। আর এখানে করে নিয়েছি আলু, সজনের ডাঁটা, পেঁয়াজ কেটে নিয়েছি, এটা পোস্ত হবে, সজনের ডাঁটা আলু পোস্ত। আর একটু জাম পেয়েছি, তো একটু জাম নিয়ে এলাম। এই সময় তো জামেরই সিজন, একটু জাম খাওয়া হবে। এই যে পোস্ত বাটছি, আদা বাটেছি, এখনো বাটা হয়নি। আর এদিকে ভাত হয়ে গেছে, এদিকে প্যান্তারের মাংস হয়ে গেছে। এই কড়াইটায় বানাবো, এটা রেখেছি এখানে। বাপরে বাপ, কোনো কাজ করতে করতে থেকে গেছি, কি গরম লাগছে গো। ছেলের একটা কি পার্সেল এলো, জানি কি বটে, পরে খুলে দেখবো। কাপড়ের মতো লাগছে। যাই হোক, চটিগুলো সব ঢুকিয়ে রাখতে হবে র্যাকের মধ্যে, শু র্যাকে। বাবারে, ঘরে থাকলে কাজের শেষ নাই, বুঝেছো? মনে হয় যে কি কাজ কি কাজ, হ্যাঁ, কিন্তু কাজ যে কত কাজ সে আর বলার না। এখানে কাপড়গুলো তুলে নিয়ে এসেছি, এগুলো ভাঁজ করতে হবে, বুঝেছ? ব্যাস, চলো খাবারটা বানিয়ে নিই। আর বানাবো কলাইয়ের ডাল। হ্যাঁ, এই যে দাঁড়াও, একটা বাটি নিই, ধুতে হবে না। এটা হচ্ছে, এই দেখো, বুঝছো, এটা হচ্ছে গোটা উড়দ ডাল। এটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আমাদের ওখানে উড়দ ডাল খুব টেস্টি হয় বীরভূমে। অল্প করে বানাবো। এই ডালের পাউডার, এটা কিন্তু ধুলো নয়, ডালেরই গুঁড়ো। ও চলো লাগিয়ে রাখি। তুলে দেখি, সব আমার ডালগুলো রাখা আছে, সব তুলে রাখি, না হলে আবার এই যে সাজিয়ে সাজিয়ে রেখে নিয়েছি মশলাপাতির ডাব্বা ডুব্বি। আর এদিকেও আছে মশলা, আমার মশলাপাতি দেখো কত। মশলাপাতির কমতি নেই। চলো ডালটা ধুই। মাসকলাই, অনেকে বলে মাসকলাই, আমরা বলি উড়দ ডাল, বিউলির ডাল। আমাদের বীরভূমের ভাষা হচ্ছে বিউলির ডাল, বুঝেছ?
খাবারে বানাচ্ছি চচ্চড়ি, পোস্ত, বিউলির ডাল, এসব বানানো হচ্ছে। আমার জন্য এর অবস্থা দেখো, চুলগুলো চান করেছে করে, উড়ি জুড়ি খেপি বুড়ি হয়ে আছে। আমার জন্য কি আছে? তোমার জন্য আমার কি আছে, এই সবই আছে, এই সবই খাবে আর কি। মাঝে মধ্যে একটু এইসব খেতে হয়। একটা আমলেট বানিয়ে দেব, ঠিক আছে? না, হ্যাঁ, আজকে এইসবই খাও। আমার মেয়েদের আবার এখানকার খাবার পছন্দ, বুঝেছো তো? তরকা ডাল করো, ডিমের কারি করো, মানে মশলা মশলা খাবার, এবং হালকা ফুলকা খাবার পছন্দ না ছেলে মেয়ে। তাই বলছে আমার কি খাবার, আমি যে এই খাওয়ারই আজকে খাও। একে তো নমিতা নেই, চারিদিক সামলাতে সামলাতে ও আমি পাগল হয়ে যাচ্ছি। বলো পারা যায়? ঘেমে ঘেমে কি অবস্থা, বাপরে। মুখের মধ্যে তো কত বিজি বিজি অ্যালার্জি দানার মতন বেরিয়েছে। খুব মুশকিল। এখন আর নিজের চেহারার দিকে আর আমি ধ্যানই দিই না, যা হচ্ছে হতে দাও। এদিকে ওইদিকে সেদিকে কত দেখবো, তাই না? যা হবি হয়ে যা, এই আর কি। চলো রান্নাটা করতে হবে, মাথায় একটা বিশাল বড় টেনশন। রান্নাটা হয়ে গেলে মনে হবে টেনশনটা থেকে ছুটকারা। তাও কর্তামশাই পুজোটা করে দিয়ে যায় সকালবেলা, এটার জন্য আমার একটা বড় হেল্প হয়। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত রাখলাম, আর ভিডিওটা বড় করছি না। বড় ভিডিও দেখতে তোমাদের ভালো লাগে না, ওই জন্য ছোটো ছোটো ভিডিও দিচ্ছি, ঠিক আছে? অল্প অল্প একটু একটু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সব এখন তো শ্রাবণ মাস চলছে, হ্যাঁ, সবাই বাবার মাথায় জল ঢালা, উপোস, এসব সোমবার করে আর কি। আমার তো সব কিছুই মানা, আমি তো কিছু করতে পারি না। যাই হোক, মন থেকে ভক্তি শ্রদ্ধা ডাকলে তাকে তিনি নিশ্চয়ই সাড়া দেবেন, তাই না? ভক্তিটাই আসল, এগুলো তো উপাচার। ঠিক আছে, চলো টাটা, বাই বাই। আমার ভিডিওটা জরুর দেখো, কমেন্ট করো। কমেন্ট তোমরা কেউ করো না, কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। কমেন্ট করো, আর আমার ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো।